নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন সকাল 9টার মতো হবে। এখন জাম গাছে উঠছে, কিছুটা জাম পাড়া হবে আর একটা লোগাই করে পাড়া হবে। গোপাল একটা লোগা বাড়িতে, সেই লোগাটাই করে পাড়া হবে। মুড়ি দিয়ে উঠবো, দিয়ে উঠে এই যে লোগা দিয়ে আছে, লোগাই করে ডালাগুলি টেনে টেনে পাড়া হবে। আমি হচ্ছে যে বাপের বাড়ি যাবো জাম নিয়ে, বাচ্চাগুলোকে খাওয়ানো হয়নি, সেদিন এসেছিলো তখন পাকেন। আমি গাছে উঠতে পারি, কিন্তু কারো হাসার দরকার নেই। হ্যাঁ, ছোটবেলায় আমি গাছে উঠেছি প্রথম। ও তাই বলি, তাই উঠতে পারো? হ্যাঁ, এবার হচ্ছে যে একটা একটা করে ডালগুলোকে টেনে টেনে পারবো। এই দোয়াই করে ডালগুলোকে টানবো আর হচ্ছে যে পারবো। এই কটি জাম্পার হয়েছে, ওই একটা মাদার, ওই একটা মাদার। বল গুনমান খাচ্ছে। হনুমান এখন খাচ্ছে গাছে বসে, প্রায় 1 কিলো খেয়ে নিয়েছে। হনুমান যেরকম নেচেলা, এই তো ঠ্যাংলা যাচ্ছে। এটা কি বেঁধেছিস দড়িটা? 1 ঘন্টা হয়ে গেল গাছে, পুরো ঘিমে এবং চান করে গেছি তত্ত্ব দিয়ে। ও বাবারে, কি অবস্থা! হাবি গেছি পুরো 1 ঘন্টা ধরে লোকাই করে টেনে টেনে একটা একটা করে টুকটুক করে হলো বাড়া। পুরো ঘেমে একবার অবস্থা কাইল হয়ে গেছে। বাবু বাগাটা চালা একটু বসে আগে। এই যে এইটাই আছে, এটাই আছে, আর ওখানে আছে, আর একটা জায়গায় আছে। সব দিকে বেশি এতেই আছে। হ্যাঁ হ্যাঁ, বসি আমি আগে। চলে চলে জাম খাবি, চলে সব ধোয়াতে এলে ধোয়াতে তুলেছিও মান্তু পড়ে যাচ্ছ। এইদিকে এখন বাচ্চারা জাম খেতে বসেছে। চলুন আমি আগে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখে, বাকি হচ্ছে যে ছাদে ধান মেলা আছে, তুলে রেখে তারপরে হচ্ছে যে বেরোবো বাপের বাড়ি। এই যে টিফিনে আর এই বড় ডাব্বাটাই ডাব্বাই লিছি, নাহলে ব্যাগে হলে নি মানে নষ্ট হয়ে যাবে, ঘেঁটে যাবে, ওই জন্য ডাব্বাই করে দিয়ে দিছি। এই যে ব্যাগ প্যাকিং হয়েছে, চলুন যাই। 15টা দিন আগেই গেছিলাম, তখন গাছে তো জাম পাকেনি, কিন্তু এখন গাছের জাম পেকেছে, ওই জন্য জামগুলোই দিতে যাচ্ছি। আর গাছে বাবার বাড়ির গাছে আম পেকেছে, আম পারবো, আম পেরে আজকেই বাড়ি আসবো, কারণ আজকে হচ্ছে যে মুড়ির ধান ঘুরানো হয়েছে, আবার কালকে ভোরবেলা সিদ্ধ হবে। আজকে সন্ধ্যের আগে বাড়ি আসবো, গোপালের টিউশন আছে, এই জামের জন্যই যাচ্ছি, আর জামগুলো দিতে যাবো। চলুন যা যাক। এক তো এইদিকে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে বেরিয়েছি, বেলাটাও হয়েছে, একে তো গরম আবার রোদ, আবার আজকেই ফিরে আসবো, আবার একদিকে গাড়িটিও খারাপ হয়েছে, তাই কিছুক্ষণ গ্যারেজেই সময় লেগে গেল, প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল এইখানে। চলুন কী আর করা যাবে। এদিকে বাবাও বারবার ফোন করছে যে তোরা এখন আসিস নিস কেন। ওই যে প্রত্যেকবার যখন হচ্ছে যে বাবার বাড়ি যাই, টাইমে কোনো দিনও যাই না, একটু বেলা দেরি হয়ে যায়। আসলে হয়েছেটা কি, একার সংসার, সমস্ত কাজ গুছিয়ে রেখে যেতে হয়, সেই জন্যেই বেরাতে দেরি হয়ে যায়। চলুন, যদিও আজকে হচ্ছে যে ফিরেই আসতে হবে, কেন কাল আবার ভোরবেলা উঠে ধান সিদ্ধ হবে, সেই জন্যেই আজকেই ফিরে আসবো। আর এই যে দেখুন, ওই যে একটা শেয়ালের দেখা পেলাম। এবছর হচ্ছে যে এই যে কাটা ধানগুলো মাঠে হচ্ছে যে ছিল, তার গোড়া থেকে আবার নতুন করে গাছ বেরিয়ে আবার ধান হয়েছে, সেই ধানেরই শীষ কেটে নিয়ে এসে এখন এই যে রাস্তায় মিলেছে, খুব সুন্দর ধান হয়েছে। আর এই যে এইখানটায় এখন চলে এসেছি একদম সেই গড়ের ঘাটটা পেরিয়ে, সেই তেজকানুরামগড়ের স্কুলের সামনে। তবে ওইখানে রানীচকের কাজটা একটু দাঁড়াবো, ওইখানটায় আমাদের গুরুদেবের বাড়ি আছে, ওইখানে দাঁড়িয়ে কিছুটা জাম গুরুদেবের বাড়িতে দিয়ে তারপরে হচ্ছে যে যাব। তবে বাচ্চাদেরকে আর নিয়ে যাব না, বেলাটা হয়েছে তো। বাজে এখন 2টো, এখন রানীচকের কাছে, এখানে আমাদের সামনেই গুরুদেবের বাড়ি। গুরুদেবের বাড়িতে গুরুমা আছে, গুরু হচ্ছে যে বাবা আছে, একটু গোটা কথা জাম দিয়েছি ওদের, টাইম যেমন তোরা এখানেই দাঁড়া, হ্যাঁ টপ করে চশমাটা পরে নি, রোদে অবশ্য নেই। চশমাটা গলে গলে পড়ে যাবে নিচের দিকে। না না পড়বে না,
জানি এখানে 5 মিনিট একটু সময় কাটাবো, অনেক করে বলছিল থাকতে, ওই জন্য ওদের দুজনকে নিয়ে যাইনি, এখানেই রেখে দিই, গেলে কিছুতেই আর ছাড়বে না। একদিন আসবো তখন আপনাদেরকে নিয়ে যাবো। চলুন বন্ধুরা। ইচ্ছে ছিল গুরুদেবের বাড়ি যাব, যখন 3জনেই যাব, গিয়ে 5-10 মিনিট ওখানে বসে তারপরে যাব, কিন্তু বেলা হয়েছে বলে আর বাচ্চাদেরকে নিয়ে যাইনি। কেন বাচ্চাদেরকে নিয়ে যদি যেতাম একদম ছাড়তো না এই সময়টায়। চলুন, এখন হচ্ছে যে এই যে রানীচকের বাজার একদম পুরো ফাঁকা, দুপুর টাইম তো সেই জন্যেই। এইখানটায় হচ্ছে যে বাজারের কাজটা কত সকাল থেকে প্রায় 12টা অবধি গমগমে লোক থাকে, কিন্তু আজকে আর কাউকেই দেখতে পাচ্ছি না। আর এইদিকে দেখুন, রাস্তায় আসতেই দেখলাম হচ্ছে যে রোদ, প্রথমে বাড়ি থেকে বেরিয়ে, আর এখন পুরো মেঘলায় চারিদিকে, মেঘ একদম পুরো ঢেকে গেছে। চলুন, প্রায় 2টোর কাছাকাছি বেজেই গেছে, 2টো তো পেরিয়ে গেছে। আর হচ্ছে যে বাবাকেও ফোন করে দিয়েছিলাম আগে থেকেই, বাচ্চার দিকে দিয়ে, যেমন হচ্ছে যে খাওয়া দাওয়া সেরে নেয়, কেন আমাদের জন্য বসে থাকবে শুধু শুধু, সেই জন্যেই। আমরা তো বেরিয়েছিলাম টাইমেই, কিন্তু দেরি হয়ে গেল, কিছু আর করার নেই। ওই যে রাস্তায় কখন কী হবে বলা যায় না। এই যে চলুন, পৌঁছে গেছি। আর এইদিকে চারিদিকে মেঘটাও একদম চারিদিকে মেঘলা হয়ে এসেছে। ওই যে বড় ভাইপো ভাত খাচ্ছে, এই মাত্র এসে পৌঁছেছি। আর এইদিকে বৌদি এখন ডাব্বা নিয়ে বসেছে জাম দেখতে। আর এইদিকে মেঘটার অবস্থাটা দেখুন, কালো ঘুটঘুটে হয়ে অন্ধকার হয়ে গেছে একবারে। এইদিকে হচ্ছে যে এদের বাড়িতেও আমসত্ত্ব তৈরি করেছে, এগুলো বাড়ির গাছের আম দিয়েই। এই যে আমসত্ত্বগুলো এখন হচ্ছে যে তুলে রাখছে। আর এই যে ছোটোবাবুর কথা শুনুন, পাকা পাকা কথা হয়েছে ছেলের, প্রচণ্ড পাকা। কাদের সোনা আম সত্য? আমাদের? আচ্ছা আমি নিয়ে যাবো তো। আচ্ছা ঠিক আছে বাবা, বাবু যখন বলে দিচ্ছে আমাদের, তাহলে আমাদের, ঠিক আছে। এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলেই খাওয়া দাওয়া করে নিয়েছিল, বড় বৌদি বসেছিল আমাদের জন্য, এসে একসাথে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। চলুন বাচ্চারা কী করছে দেখি। কি হচ্ছে রে তোদের? অনেক খুশি, আমি যাইনি। ও মেঘ একবারে পুরো কালো হয়ে গেছে একবারে, উফ, ঘরকে যেতে হবে। আমার নিয়ে চলে গেছে যাতে, প্রচন্ড মেঘ কালো হয়ে গেছে একবারে, এক্ষুনি বৃষ্টি এসে এবার আকাশ পাতাল ভেঙে একবারে। শামুকগুলো তো, ওইগুলো তো শামুক, সেই মাটির মধ্যে যে শামুকগুলো থাকে, শামুকগুলো খাওয়ার জন্য ওই যে দূরে বীজতলায় হাল হয়েছে, ওই হাল বাড়িতে এসে শামুকগুলো যে বসে আছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়ে গেছে। এত কষ্ট হলো তার সময়, গাড়িটা খারাপ হয়ে গেল, আর হচ্ছে যে রোদে গরমে, যাই হোক আর এক নিমিষেই একদম কষ্ট শেষ। আর আম গুড়াতে ছুটেছে, আম গুড়াতে ছুট। কোথায়? আর এই যে হ্যাঁ, জ্যান্তলিয়া থেকে কেটে ভালো করে ফ্রিজ করে রেখে দিলাম। কি মাছ এগুলো? এগুলো বাটা মাছ, এগুলো বাটা মাছ। পুকুরে আমাদের আসতে দেরি হয়েছে, বাবা মাছ ধরে রেখেছে। তাই ওঠেনি তো এখনো, ভালো ভালো উঠেনি, আবার তো যখন পুকুর ধরা হবে তখন এসবো তো। এই যে ঝড় উঠে গেছে, দেখি ছেলেগুলো আমতলাকে গেছে, দেখি যাই। এই যে এখানে সব আম গুড়াতে লেগেছে, এই গাছটাতে আম পারবো। আরে আস্তে গুড়া, কেউ গুড়াবে নি। কতগুলো হয়েছে দেখি? এই তো, এই যে আমাদের সুতো পারানি। এই যে আমাদের ভাই এখন নেপাল থেকে ফোন করছে। হাই, আরে জাম নিয়ে আসি, জাম খাবি? আয়, আচ্ছা ঠিক আছে, অনলাইনে পাঠিয়ে দেবো। জাম নিয়ে আসছি গাছে, জাম খাবি বলে, খেয়ে বীজগুলো থেকে চারা করে তুই এসে খাবি আবার। সব আমতলায় বৃষ্টি এসছে, এখন আম গুড়াবো বলে আমতলায় এসছি। এটা কি হচ্ছে, কি হচ্ছে ওদের? আরে দিদা পড়ে যাবে, আসতে। আর ওই জামগুলো, এই একটা গাছের ডালে এইগুলো একটা আমও পড়বে নি। এই যে বৃষ্টিটা প্রচন্ড এসে, চারিদিকে কালো হয়ে গেছে, বৃষ্টি এসছে ওই দিকটা, বলে ধুঁড় মতো কুয়াশার মতো বৃষ্টি। এই চল চল চল, আর ভিজতে হবে নি, চল। এইদিকে শুরু হয়েছে বৃষ্টি, আর চারিদিকে মেঘ একদম ঘুটঘুটে অন্ধকার, ঝমঝমিয়ে বৃষ্টি, মনে হয় না আর শিগগিরই বৃষ্টি থামবে। আর এইদিকে আমগুলো যে গুড়িয়ে নিয়ে এসেছি, সেইগুলো এখন কেটে থালাই করে সকলে এখন লাইন ধরে বসে খাওয়া হচ্ছে এখন আম। চলুন বসে বসে আম খাই আর বৃষ্টি দেখি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে, তার সাথে হচ্ছে বজ্রপাত। চলুন বৃষ্টি থেমে গেলেই আবার বাড়ি বেরাতে হবে। বাড়ি বেরানোর আগে আবার গাছে আম আছে, আম পারবো। এইদিকে বাবা এই যে বসেছে এখন তালশাঁস কাটতে, তার নাতি নাতনিদের নিয়ে। একদিকে তালশাঁস কেটে দিচ্ছে, আর একদিকে সব বাচ্চারা সকলে মিলে খাচ্ছে।
চলুন, বাচ্চারা আবার পুকুর ঘাটে গেছে, একটা জাল আড়া আছে, ও দিদার সাথে জালটি এখন তুলতে গেছে। কি মাছ পড়েছে চলুন দেখি। এই যে বৃষ্টি থেমেছে, এই গাছটাতেও তাল আছে কিন্তু পাড়ার মতো এখন অবস্থা নয়, দেখি পারা যায় কিনা। নাহলে সেই ষষ্ঠীর সময় এসে পারবো, ষষ্ঠীর সময় এলে পারবো। কি হলো রে, প্রচুর মাছ পড়েছে, দেখি 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 এই দেখি দেখি তারা কি মাছ, শুধু সাইকোনাস। এবারে জাল ভর্তি মাছ পড়ে গেছে, পুকুরে জাল আড়া ছিল, জাল ভর্তি মাছ পড়েছে। না বাবা আজকে থাকবো নি, আমার আসবে 15 দিন পর করে খাওয়াবে ষষ্ঠী নাহলে লোক বলবে দুদিন ছাড়া বাপের ঘর যাচ্ছে। এই এত মাছ কি হবে, দেশি পুকুরে মাছ। ও কিসের স্লোগান চাইছে, মাছ চোর মাছ চোর। পারবি ছাড়াতে না ছাড়াবো? এই মুখ বন্ধ কর। ক্যাংড়াটা প্রচন্ড বড় আছে, এরকম দুটো তিনটে ক্যাংড়া হল না, ও জাল কেটে দিবে আস্তে আস্তে, দাঁড়া দিদা ছাড়াবে। এই যে এখন ছাদ দিয়ে আম পাড়তে এসছি, আম পেড়ে নিয়ে এবার বাড়ি যাবো। দেখি আমগুলো পাকা, কি সুন্দর কালার। ওই যে এই লোকাটা বাবা বানিয়েছে, বাহ টেকনোলজিটা দারুণ আছে তো। ওইগুলো না বাবু, পাকা পাকা দেখে বার, ওইগুলো কাঁচা। যেগুলো একটু দেখবি পাকা পাকা সেইগুলো পার। ভারী হয়ে গেছে না মা? দেখি সরকচি আর একটা জালে আছে যে, ওরা তিনজনে মিলে আম পাড়ছে না যুদ্ধ করছে কিছু বুঝতে পারছি না। কোথায় আছে দেখো, পিঁমড়ে আর পিঁমড়ে ধরেছে। আর এই গাছের আম পাড়া হচ্ছে, এই গাছের আমগুলো বিশাল বড় বড়। এই গাছের আম হচ্ছে এইরকম বড় বড় আম। বাজে এখন বিকেল 5টা, বৃষ্টিটাও থেমে গেছে, তবে চারিদিকে মেঘলা। চলুন, আম পাড়াও হয়ে গেছে, এবার যাব বাড়ি। ওইদিকে মাছও ধরা হয়ে গেছে, মাছও নিয়ে যাব, মাছগুলো একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই যে আমার দিদা এখানেই আছে এখন। মেয়ের ঘরে থাকো, আমাদের ঘরে যাবে? কেন কেন কেন, চল আমাদের ঘরে যে কিছুদিন থাকবে। বাবরে, বাবা কাকে ডেকে দিল। বেরিয়ে পড়েছি বাড়ি। এই কয়েকটা ঘন্টা বেশ কোথায় দিয়ে কেটে গেল সময়টা, এক মুহূর্তের মধ্যে কিছুই বুঝতে পারলাম না। চলুন এবারে বাড়ি ফিরি। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।